বৌমা, তোমার হলো? হ্যাঁ মা, চলুন, আমি রেডি। এ কি, তুমি এটা কি পরেছো? তুমি জানো না আমাদের বাড়ির ঐতিহ্য? আমাকে দেখো, এমন সাজবে যেন তুমি সবার মাঝখানে জল জল করে ওঠো। ঠিক আছে মা, আমি এক্ষুনি আসছি। A few inches later. এবার দেখুন তো মা, আমাকে কেমন লাগছে? আচ্ছা বলো তো মা, গায়ে সুচ ফুটারে রক্ত বেরিয়ে আসে কেন? কেন? কারণ রক্ত দেখতে আসে যে কে সুচটা ফুটালো। বৌমা, একটা কথা কান খুলে শুনে রাখো, আমার ছেলের সাথে কিন্তু এরকম বাজে ব্যবহার করবে না। আমি কিন্তু অনেক কষ্ট করে আমার ছেলেকে মানুষ করেছি। আচ্ছা। হ্যাঁ মা, আর আমার মা তো আমাকে অনলাইন দিয়ে অর্ডার করে এনেছে। এই শোনো, দেখতে দেখতে না আমাদের বিয়ের 18 বছর কেটে গেল। দেখতে দেখতে কাটেনি, বাসন মাজতে মাজতে কেটেছে, জামা কাপড় কাচতে কাচতে কেটেছে, ঘর মুছতে মুছতে কেটেছে। ভারী এলেন বলতে 18 বছর দেখতে দেখতে কাটেনি। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। মা, তুমি সব করে নিয়েছো? হ্যাঁ। আমি করতাম তো। থাক। জানো তো মা, পরের জন্মে তোমাকেই আমি মা হিসাবে পেতে চাই। না, একদম না, আমি তো পরের জন্য বিয়েই করব না। শোন, যখন তুই কোথাও যাচ্ছিস আর রাস্তা দিয়ে বিড়াল কেটে গেল, তখন কিন্তু মন খারাপ করবি না। তাহলে আমি ভেবে নেব বিড়ালটার আমার থেকেও বেশি তাড়া ছিল, ওই জন্যই দৌড় দিয়ে রাস্তা কেটে চলে গেল। তোকে কোনো মোটিভেশনাল স্পিচই বলা যায় না, তুই কিছু শুনতেই চাস না। যা, আর কিছু বলবোই না। কি রে অনন্যা, তুই রাস্তায় বসে আছিস কেন? বাড়ির লোক আমাকে তাড়িয়ে দিয়েছে। এমা, কেন? যখন আমি বিপদে ছিলাম তখন আমাকে কেউ দেখেনি, যখন আমি কষ্টে ছিলাম তখন আমাকে কেউ দেখেনি। তাই আজ আমি দুঃখে মদের দোকান দিয়ে মদ কিনতে গেছিলাম, তাই আমাকে বাড়ি দিয়ে বার করে দিয়েছে। हे प्रभु हे हरि राम।